الله. الحمد لله. الحمد لله وكفى. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العالمين رحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে এই কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ কোরআনে কারীমের ওসিলায় আল্লাহ আমাদেরকে সব ধরনের গুমরাহি থেকে হেফাজত করেন। সূরাতুন নূর থেকে ৩৯ এবং ৪০ নম্বর আয়াত, দুইটি আয়াত তিলাওয়াত করা হয়েছে। কারণ সূরাতুন নূরেরই আলোচনা চলতেছে। এর পূর্বে ঈমানদার নেককারের আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম এরকমই দেখা যায়। ভালো মন্দ সব, যেখানে ভালো আলোচনা করেন সেখানে খারাপও আলোচনা করেন, যেখানে জান্নাতের কথা বলেন সেখানে জাহান্নামের কথা বলেন। কারণ আরবিতে একটা কথা আছে অবিজিদ্দিহা তাতাবাইয়ানুল আশিয়া। বিপরীত জিনিস যারা
বিপরীত জিনিস দ্বারা প্রত্যেকটা জিনিস স্পষ্ট হয়ে যায়। আলো আর অন্ধকার থাকলে আলো কোনটা অন্ধকার কোনটা স্পষ্ট হয়ে যায়। এর আগে যেহেতু মুমিনিনে সালেহীন ইমানদার নেককারদের আলোচনা করছে, এখানে কাফের বদকারদের আলোচনা করতেছে। কারণ একজন লোক মুমিন হোক আর কাফের হোক, তার আখিরাতে যাইতেই হবে। সে বিশ্বাস করুক আর না করুক, সে কোনো পাথর জোগাড় করুক আর না করুক, প্রত্যেকের যেতেই হবে। শুধু যাবে না, শুধু যাওয়াটুক শুধু চলে যাওয়াই এতটুক যাওয়াটাই শেষ না। এরপরে তাকে ফল ভোগ করতে হবে, জান্নাতি হতে হবে অথবা জাহান্নামী হতে হবে। আল্লাহ কাফেরদের কথা বলতেছে, যাতে তারাও কিছু বলার সুযোগ না পায় যে আমাদের কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ রসুল পাঠাইছেন, কিতাব নাজিল করছেন, না হলে কাফেররা কি বলতো, লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, আমাদের নিকটে কেন কোন রসুল পাঠান নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দুটা মিসাল বয়ান করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين كفروا أعمالهم কাফেরদের আমলের দুটা মিসাল উদাহরণ আল্লাহ পেশ করতেছে। কি মিসাল পেশ করতেছেন? কাফেরদের আমলের মিসাল হলো, উদাহরণ হলো মরীচিকা। অর্থাৎ সে যদি ভালো কাজ করেও থাকে, মনে করে একটা কাফের, সে ইনসাফ করছে, সে দান করতে, সে মানুষের ভালো ব্যবহার করত, বিপদগ্রস্তকে সাহায্য করত, এই কিছু ভালো কাজ, জনসেবামূলক কাজ করছে, কিন্তু তার তো ঈমান নাই, কাফের। ঈমান না থাকলে তার আমল কেমন? বামে সংখ্যা না থাকলে শূন্য যেমন, শূন্য জিরো, বামে কোনো সংখ্যা নাই, খালি 000। যদি খাতা বইরও 0 লেখে, কিন্তু বামে কোনো সংখ্যা না থাকে, সব 0, মান কি? আর বামে সংখ্যা থাকলে ডাইনে একটা শূন্য দিলে 10 গুণ বেড়ে গেছে, দুইটা শূন্য দিলে 100 গুণ বেড়ে গেছে, তিনটা শূন্য দিলে 1000 গুণ বেড়ে গেছে। এই যে এত গুণ বাড়তেছে কেন? বামে কি আছে? সংখ্যা আছে। বামে সংখ্যা থাকলে ডাইনে 0-র দাম আছে, আর বামে সংখ্যা নাই, খালি 000।
এর ফল কি? জিরো। ঈমান হলো সংখ্যার মতো। এখন সে অনেক কাজ করছে, ইনসাফ করছে, পরোপকার করছে, অসুস্থকে সেবা করছে, গরিবকে খাবার দিছে, কত কিছু করছে। কিন্তু করলে কি হবে? এই আমলগুলো এক অর্থে জিরো। কোন অর্থে? যে সে কোনদিন এই কুফুরি অবস্থায় মারা গেছে, কোনদিন সে জাহান্নাম থেকে নাজাত কি এই অর্থ জিরো। আল্লাযীনা কাফারু আমালু, যারা কুফরি করেছে একটা কাফের, সে কুফরি করে। অনেক সময় মুসলমানও কিন্তু কি করে? মুনাফিকরাও কুফরি করে। যে কোনো প্রকারের কাফের হোক, কাফের ঘরে জন্ম নিয়ে কাফের হয়েছে, অথবা নিজে কোনো কাফের ঘরে জন্ম নেই, ইমানদারি ছিল, কিন্তু নিজে কোনো কুফরি কাজ করে কে গেছে, এরও একই অবস্থা। আল্লাযীনা কাফারু, যারা কুফরি কাজ করেছে, আমালু, তাদের আমলের অবস্থা কি? কাসারাব, মরীচিকার মতো। ময়দানের মধ্যে, সমতল মরুভূমির মধ্যে গরমের সময় দুপুর বেলা তৃষ্ণার্ত ব্যক্তি যখন তাকায়, পিপাসিত ব্যক্তি, তখন ওই যে বালি চিকচিক করে, মনে হয় পানি তৈরি করতেছে, ওইদিকে সে পানি ধারণা করে যে পানি। কিন্তু যাই দেখে কিছুই নেই। এরকম যারা নাকি এরকম কিছু কাজ করতেছে, জনসেবামূলক কাজ, বেঈমান কাফের ইয়াহুদ নাসারা, তারাও কিয়ামতের ময়দানে আমরা তো কিছু ভালো কাজ করছি, মনে করবে যে এটা তো আমাদের জন্য পানির মতো, মনে করে দৌড়ে যাবে, যাই দেখবে যে কিছুই নেই, জাহান্নাম। এদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, লিয়াত্তাবি'a কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, প্রত্যেকে তার মাবুদের জন্য অনুসরণ করে। ঘোষণা হবে, লিয়াত্তাবি'a কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ। তখন যে চন্দ্র পূজা করতো, যে সূর্য পূজা করতো, যে পাহাড় পূজা করতো, যে গাছ পূজা করতো, যে মূর্তি পূজা করতো, আগুন পূজা করতো, আছে না? এই পূজারীরা দেখবে তাদের মাবুদ তাদের সামনে আগে আগাই হাঁটতেছে, সামনের দিকে আগাচ্ছে। এরাই ঘোষণা করে, এরাও এদের অনুসারীদেরকে, যারা পূজা করতো, এই এরা তাদের মাবুদের পিছে পিছে হাঁটা শুরু করবে। হাঁটতে হাঁটতে সবাই ওই তাদের মাবুদ ও জাহান্নামে চলে যাবে, তারাও জাহান্নামে চলে যাবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম।
আনতুম লাহা ওয়ারিদুন, জাহান্নামে চলে যাবে। যত পূজারী ছিল তারা জাহান্নামে চলে যাবে। তখন বাকি থাকবে 3 শ্রেণীর লোক, ইহুদি, নাসারা, মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কার ইবাদত করতা? তখন তারা বলে, কুন্না না'বুদু উযাইর ইবনে আল্লাহ, আমরা আল্লাহর বেটা উযাইরের ইবাদত করতাম। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, তার কোনো সন্তানও ছিল না, তোমরা মিথ্যা বলেছো। এরপরে আল্লাহ বলবেন, মাযা তাবগু, তোমরা কি তালাশ করো? তখন তারা বলবো, আতিশনা রাব্বানা ফাসকিনা, আল্লাহ আমরা পিপাসিত, তৃষ্ণার্ত, আমাদেরকে পানি পান করো। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আলা তারিদুন, তোমরা কি পানি পান করার জন্য পানির ঘাটে যাবে না? তখন তাদের সামনে জাহান্নাম দূর থেকে মনে করবে যে পানি, ওই যে পানির মতো থই থই করতেছে। তখন জাহান্নামকে পানি মনে করে ওই যে তারা পানির দৃশ্য, ওই যে কিছু আমল করছে সেটা এখন সারাবের মতো হয়েছে, মরিচিকা। ওই জাহান্নামকে তারা পানির মতো দেখে সব ওই জাহান্নামে ঝাঁপাই পড়ে পিপাসায়। এমনি ভাবে নাসারা তাদেরকে আল্লাহ বলে, তোমরা কার ইবাদত করতে? সবাই তো চলে গেছে, তোমরা যাও না, তোমরা কার ইবাদত করতে? কুন্না না'বুদু মাসিহ ইবনে আল্লাহ, আমরা আল্লাহর বেটা ঈসা মাসিহের ইবাদত করতাম। আল্লাহ বলে, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, তার কোনো সন্তানও কি ছিল না। তাদেরকে আবার বলবে, মাযা তাবগুন, তোমরা কি তালাশ করতেছো? তো তারা বলবে, আতিশনা রাব্বানা ফাসকিনা, আল্লাহ আমরা পিপাসিত, আমাদেরকে পানি পান করো। তখন তাদেরকে বলা হবে, আলা তারিদু, তোমরা কি পানি পান করতে যাবে না? তখন তারা জাহান্নামের দিকে তাকায় দেখবে, মনে হয় যে ওই পানির দৃশ্য মনে হবে। তখন সবাই ওই পানির জাহান্নামে ঝাঁপাইয়ে পড়বে। আল্লাহ বলেন, এই যে মরিচিকা, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া, যারা কুফরি করছে তাদের আমল হবে এই সারা মরিচিকার মতো, মরিচিকা পানির দৃশ্য। ফার্সিতে বলে, উর্দুতে বলে নুমায়েশে আম, বাংলায় পানির দৃশ্য, ভালো বাংলায় বলে মরিচিকা। ওই যে বালুর উপরে রৌদ্র পড়ছে দুপুরবেলা, গরমের সময় বালি চিকচিক করতেছে, মনে হয় কি পানি। আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া, যারা কুফরি করেছে তাদের আমল হবে মরিচিকার মতো। আল্লাহ কোন মরিচিকা? বিকিয়া, কাউন মানে সমতল চাটিয়াল ময়দান, ফায়াদরুহা কাআন সাফসাফা, এই কাউনের জমা কিয়ানও আছে, কিয়াতুম আছে। তো
কাসারাবিন বিকিয়া, এই সমতল চাটিয়াল ময়দানের মরিচিকার মতো কাফেরদের আমল হবে। যেই মরিচিকাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে, পিপাসিত ব্যক্তি পানি মনে করে, পানি মনে করে দিচ্ছে দৌড়, ওইদিকে পিপাসা লাগছে খুব, আগে তো পিপাসা খুব লাগছে, এখন দৌড় দেওয়ার কারণে পিপাসা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, যখন আসছে ওই মরিচিকার কাছে পানি মনে করে কিছুই পায় নাই, ওদের এক ফুট পানিও তো নাই। আল্লাহ, এখন পিপাসা আরো বেড়ে গেছে, পিপাসাও বাড়ছে, নিরাশাও বাড়ছে, পিপাসাও বাড়ছে, নিরাশাও বাড়ছে। আওয়াজাদাল্লাহ ইনদাহু, সেখানে আল্লাহকে পাইছে, মানে পরে আল্লাহ কাজা ইলাহি, আল্লাহর ফায়সালা, মানে মওত পেয়ে গেছে, পরে কি হয়ে গেছে? মারা গেছে। পিপাসায়, নিরাশায় মারা গেছে। পিপাসায় জিসমানি কষ্ট, নিরাশায় রুহানি কষ্ট, এই দুই কষ্টে মারা গেছে। ওয়াজাদাল্লাহ ইনদাহু, মানে আল্লাহর ফায়সালাকে পেয়ে গেছে, বা আল্লাহর ওয়াদাকে পেয়ে গেছে, বা আল্লাহর আযাবকে পেয়ে গেছে। ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তার জীবনের হিসাব করে দিছে, শেষ, আর তাকে সুযোগ দেওয়া হয় নাই। কাফেররা আমল নিয়ে যাবে, তার অবস্থা এরকম হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব নেওয়ালা। আর কাফেরদের কিছু কাফের আছে, তারা পরকালকেই বিশ্বাস করে না, মুনকির কিয়ামত। তারাও কিছু ভালো মন্দ কাজ করে, জনসাধারণ। কিছু আগের যে কাফের, তারা কিন্তু কুফুরের মধ্যে ছিল, কিন্তু স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম কিছু বিশ্বাস করে, যে পরকালে কি হবে, স্বর্গ নরক হবে। এই জন্য তারা কিছু ভালো কাজ করছে, এবং তারা ওইটাকে মনে করছে এটা আমরা পাবো, কিন্তু হয়ে গেছে কিসের মতো, মরিচিকার মতো। আর যারা নাকি কিয়ামতকে অস্বীকারই করে, তারাও কিছু ভালো সেভাবে মানবতার কাজ করছে, মানবতার কাজ করছে, তাদের আমল অবস্থা কি? আউকাজুলুমাত, তাদের আমল হবে অনেক অন্ধকারের মতো, অনেক অন্ধকার, শুধু ভাব। কোথায় অন্ধকার? ফি বাহারিল লুজ্জি, রাতের বেলা গভীর সাগরের নিচে, সাগরের গভীরে, পানির নিচে থাকার কারণে সেখানে এক অন্ধকার। আবার এই সাগর স্বাভাবিক না, তার উপরে ঢেউ, ঢেউয়ের এলাকা বড়, এই যে অন্ধকার আরো বাড়ছে। ঢেউয়ের উপরে আর এক ঢেউ, ডবল ঢেউ, এতে অন্ধকার আরো বাড়ছে। আবার উপরে যে
তারকা চন্দ্র আলো আসবে, আবার মেঘে ঢাকা। কি পরিমাণ অন্ধকার! একে তো সাগরের তলদেশের অন্ধকার, পানির নিচের অন্ধকার, এরপরে তার উপর এক ঢেউ, এরপরে আরো অন্ধকার, এই ঢেউর উপর আর এক ঢেউ, এরপর আরো অন্ধকার, আবার এর উপরে কি মেঘ। আল্লাহ বলেন أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب। কাফেরদের আমল এরকম অন্ধকারের মতো। কোন অন্ধকার? যে অনেক অন্ধকার। কোথায়? ফি বাহারিল লজ্জি, বাহারে আমিক, গভীর সাগরের মধ্যে। যে সাগরকে ইয়াগশাহু ঢেকে রাখে, মাউজ ঢেউ, তরঙ্গ ঢেকে রাখে। সাগরকে তরঙ্গ ঢেকে রাখছে। আবার মিন ফাওকিহি মাউজ, ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি, উপর থেকে ঢেউ ঢেকে রাখছে। আবার মাউজুম মিন ফাওকিহি, ইয়াগশাহু মাউজুম, ঢেউ ঢেকে রাখছে, মিন ফাওকিহি মাউজুন, ঢেউর উপর আর এক ঢেউ, আবার মিন ফাওকিহি সাহাব, সেই দ্বিতীয় ঢেউর উপর কি? এই অন্ধকারের মতো। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব। যে কাফেরদের আমল ওই অন্ধকারের মতো, যে গভীর সাগরে, সাগরের মধ্যে যার উপরে ঢেউ ঢেকে রাখছে, ঢেকে রাখে, যে ঢেউর উপরে আর এক ঢেউ, এবং সেই দ্বিতীয় ঢেউর উপরে মেঘ, তারকার আলো আসতে পারে না। তো কাফেরদের আমলের অবস্থা দুইটা উদাহরণ এখানে পেশ করছে। একটা সারাব, একটা জুলুমা। অন্ধকার কেমন? কেমন অন্ধকার? ইদা জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এক অন্ধকার আর এক অন্ধকার উপরে, অন্ধকার উপর অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, মানুষের অঙ্গের মধ্যে হাত নিকটবর্তী, এবং এই নিকটবর্তীকে আরো নিকটে, চোখের খুব নিকটে করা যায়। আল্লাহ কাছে এত অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু, যদি দর্শক তার হাতকে বের করে, লাম ইয়াকাদ ইয়ারাহা, এই হাত সে দেখতে পারবে না, এই হাত সে দেখতে পারবে না। কি পরিমাণ অন্ধকার! ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। কারণ এদেরকে আল্লাহ যেহেতু ঈমান নাই, হেদায়েত পায় নাই, ঈমান পায় নাই, কোরআনকে মানে নাই, এদের কোনো নূরই নাই। আল্লাহ বলেন ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কোনো নূর পয়দা করেন না, তার কোনো নূর সৃষ্টি করবেন না, তার জন্য কোনো নূর নাই। নূর দেনেওয়ালাকে ইমানদার হওয়া, দিনদার হওয়া, এটা আল্লাহর তৌফিকে হয়। ইমানের নূর, আল্লাহ যাকে ইমানদার বানায় সে ইমান নূর পায়। হেদায়েতের নূর, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েতের নূর পায়। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। দ্বিতীয় কথা, কুফরির যারা করে তাদের আমলকে বলা হয়েছে সারাব বা জুলুমা। কারণ কুফরের কারণে আমল সব নষ্ট হয়ে গেছে। তবে কুফরের কারণে
তার সারা জীবন আমল বরবাদ হয়ে যায়। ঠিক শিরকের কারণে সারা জীবন আমল বরবাদ হয়ে যায়। কিন্তু একজন রিয়াকার লৌকিকতার সাথে আমল করে, রিয়ার সাথে আমল করে, যে আমলের মধ্যে রিয়া আসবে সেই আমলের অবস্থায় মরিচিকার মতো হবে। মনে হবে আমল, কিন্তু দেখবে যে মরিচিকা। যে আমলের মধ্যে রিয়া থাকবে অন্যখানে বসে হাবা মানতে ওরা হয়ে যাবে। ইখলাস না থাকার কারণে আমল কি হবে? হাবা মানতে ওরা, বিক্ষিপ্ত ধুলি করা। ইখলাস না থাকানো আমল হবে মরিচিকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তবে একটু পার্থক্য আছে। একজনের রিয়ার সাথে আমল করছে, আমলের সব ফরজ ওয়াজিব সুন্নাত সব ঠিক আছে, কিন্তু শুধু নিয়তের মধ্যে রিয়া আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিয়া থেকে তওবার তৌফিক দেয়, প্রাণী রাহিমাহুল্লাহ বলে আল্লাহ তার অতীতের যত আমল রিয়ার সাথে হয়েছিল তওবা করা, খালেস তওবা যারা তৌফিক দেন, তওবার পরে ওই সব আল্লাহ করে নেয়। অথচ আমলগুলো হয়েছিল রিয়ার সাথে, এগুলো সব আল্লাহ কি করে? কবুল করে। কিন্তু একজন লোক কুফরের সাথে নেক আমল করছে, তো নেক আমল দুই প্রকার। একটা হলো ইবাদত, আর একটা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। এখন কোন কাফের মুনাফিকদের মতো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, কিন্তু কাফের। এর ইবাদত তো কিছুই হবে না, কারণ ইবাদত সহিহ হওয়ার জন্য ঈমানও শর্ত, নিয়তও শর্ত। তার ঈমানও নাই, নিয়তও নাই। যদিও সে মুনাফিকরা তাই পড়তো, মুনাফিকরা তো মুমিনদের মতো নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, কিন্তু কুফর ছিল ভিতরে। ইবাদত এরকম কিছু লোক আছে মুনাফিক মার্কা, অর্থাৎ সে কুফরের মধ্যে আছে কিন্তু নামাজ পড়ে। এই জন্য আমি বলি বারবার, আমার হযরত বলতে, আমার উস্তাদ হযরত কামিল সাহেব বলতে, যে অনেক লোক আছে তাহাজ্জুদ পড়ে কিন্তু কাফের। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন। এই জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত কাফের অবস্থায় যদি কেউ করে, এর কোন উপকার দুনিয়া আখিরাতে সে পাবে না, কিন্তু কিছুই হয় নাই। কারণ ঈমানও নাই, নিয়তও নাই। হ্যাঁ, কিছু তো করছে, মনে করে ইনসাফ করছে, আত্মীয়তা বন্ধন জুড়ে রাখছে, পরোপকার করছে, বিপদগ্রস্তকে সাহায্য করছে, অসুস্থ সেবা করছে, আছে না এরকম জনসেবামূলক অনেক কাজ করছে। কাফের অবস্থা। এখন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে। এখন একটা প্রশ্ন, সে কাফের অবস্থায় যে নেক কাজগুলো করছে, জনকল্যাণমূলক কাজ সবাই করতে পারে,
এর আজর পুরস্কার সে পাবে কি পাবে না? কিছু উলামায়ে কেরাম বলেন যে না, পাবে না, কারণ ইমানই তো নাই। এই জন্য তার ওই আমল বামের সংখ্যা ছাড়া জিরোর মতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাজদারা বুঝে আসে আমার কাছে যে সে ওই আমল কুফর অবস্থায় যদি কোনো ভালো কাজ করে থাকে, পরে আল্লাহ তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিছে, ইসলাম গ্রহণের পরে ওর কোনো আজর সে পাবে না, পুরস্কার পাবে না। কিন্তু মুহাক্কিকিনরা বলেন যে না, দুইটা হাদিস দ্বারা বুঝে আসে যে কুফরের অবস্থায় এরকম জনসেবামূলক কাজ সে করছে, পরে আল্লাহ তাকে ঈমান আনার তৌফিক দিছে, তখন সে ওই কুফর অবস্থায় যে ভালো কাজগুলো করছে এর সে পুরস্কার পাবে। কারণ দেওয়াতের মধ্যে আছে একজন কাফের লোক ইমানদার হয়েছে, তার ব্যাপারে কাতাবাল্লাহু লাহু কুল্লা হাসানাতিন জাল্লাফাহা। এই কাফের লোকটা পূর্বে যত নেক আমল করছে, এখন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তার আমল নামায় অন্য কিগুলো লিখে দিবেন। এক রিওয়ায়াতে আছে কাতাবাল্লাহু লাহু, যে কাফের ইমানদার হয়েছে আল্লাহ তাকে লিখে দিবেন কুল্লা হাসানাতিন, প্রত্যেক নেকিকে, জাল্লাফা যেটা পূর্বে সে করেছে, পূর্বে সে যে নেকিগুলো করেছে এই নেকিগুলো তার আমল নামায় লিখে দিবেন। তো বুঝে আসে সে আজর পাবে। ইমানদার হওয়ার পরে ওই যে আমল করছিল আমলটা বেকার যায় নাই, আল্লাহ মেহরবানি করে তাকে আজর দেবেন। আর একটা নয়, হাকিম হেজাম উনি বলেন কিন্তু আতাহান্নাসু ফি উমুরি জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আইয়ামে জাহিলিয়াতে কিছু নেকির কাজ করতাম, হাল্লি ফিহা মিন শাই, এর কারণে কি আমি কিছু পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলামতা আলামা আসলাফতা, আসলামতা আলামা আসলাফতা। আরে তুমি যে নেকির কাজ করছো এই জন্য তো আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণ তৌফিক দিছে। এর দ্বারা বুঝে আসে যে কোন কাফের যদি কুফরের অবস্থায় নেক আমল করার পরে ইমানদার হওয়ার আল্লাহ তৌফিক দান করে, তাহলে ওই কুফরের অবস্থায় যে নেক আমল গুলো আছে ওই কিছু মুহাক্কিকিন বলেন আল্লাহ তাকে ঈমান আনার পরে ওর আজর তাকে দান করে। যদি ইমাম বুখারী এবং কিছু উলামায়ে কেরাম বলেন না, তার আজর সে কি পাবে না। কিন্তু মুহাক্কিকিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুফর অবস্থায় নেক করলে দুনিয়া তাকে বদলা দেন, আখিরাতে তাকে তাকফি আযাবে হালকা করে দেন। তাহলে যে ঈমান আনলে আল্লাহ তাকে নেকি দিবেন না কেন? দ্বিতীয় কথা, যে সমস্ত কাফেররা কুফর অবস্থায় কিছু ভালো কাজ করে দুনিয়া থেকে চলে গেছে, কুফরি অবস্থায় চলে গেছে, এদের ব্যাপারে সকলের ইত্তেফাক, কুফরি অবস্থা আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, যে ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান অবস্থায় কুফরি অবস্থায় মারা গেছে, সে কোনোদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না, এর মধ্যে সবাই একমত, সকলে একমত।
বাকি সে যে কিছু ভালো কাজ করছে দুনিয়ায় থাকা অবস্থায়, এর কোনো বিনিময় আখিরাতে পাবে কি পাবে না, জাহান্নাম থেকে নাজাত পাবে না, অন্যভাবে কোনো বিনিময় পাবে কিনা। এখানে কিছু লোক তো বলে না কিছু পাবে না, আর কিছু লোক বলে যে সমস্ত কাফের কুফুর অবস্থা নেক কাজ করছে আর ইমানদার হয় নাই, একে তো আল্লাহ তাকে দুনিয়ার মধ্যেই তার বদলা দেন। সে নেক কাজ যা করে তার বদলা আল্লাহ কি করেন, দুনিয়াতে রাখাতে পাবে না। এখানে আমাদের উস্তাদ এক ঘটনা শুনেছে। দুই ফেরেশতা আসমান থেকে দ্রুত নামতেছে, ইতিমধ্যে দুইজনের সাথে মোলাকাত নামার সময়, দুইজনই ব্যস্ত। তখন একে অপরকে বলছে, ভাই আমি একটু ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। দুইজনই বুঝে দুইজন চলে গেছে। পরে দুইজন পরে ফেরার পরে আলোচনা করতেছে কে কোথায় গেছে। একজন বলতেছে, আমি এক ইমানদার ব্যক্তির কাছে গেছিলাম, সে মুমূর্ষ অবস্থায়, তার এই সময় মধু খাইতে মনে চেয়েছে। মধু, আলমারিতে মধু রাখা আছে, এবং ওই ইমানদার স্ত্রী ওই মধু বোতল বা বয়াম আনতেছে খাওয়ানোর জন্য। আল্লাহ আমাকে বলছেন, দেখো আমার ওই বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী, আমি এর জন্য একটা মাকাম নির্ধারণ করছি, এই মাকামে আমি তাকে পৌঁছাবো। কিন্তু আমল দেশে পৌঁছতে পারে নাই, আর সময়ও নাই, একটু পরে মৃত্যু হয়ে যাবে। এখন তুমি জলদি গিয়া ওই তার স্ত্রী যে মধু আনতেছে ধাক্কা দিয়ে মধুর বয়ম ফেলাই দিবা, যাতে সে মধু বই সব নষ্ট হয়ে যায়, আর সে খাইতে না পারে, একটু কষ্ট হবে, সবর করবে, এর বিনিময়ে আমি তাকে সেই মাকামে পৌঁছাবো। হাদিসে আছে, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা ফালাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু আলা যালিক হাত্তা ইবলুগাহুল মানজিলাতা আল্লাতী সাবাকাত মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। একজন তো বলল আমি এই জন্য গেছিলাম, আরেকজন কথা আমি গেছিলাম এক ইহুদির কাছে, তার মৃত্যুর সময় নিকটবর্তী, সে যত ভালো কাজ করছে দুনিয়াতে তার বদলা সব দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা কাজের বদলা এখন বাকি রয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় নিকটবর্তী, আখিরাতে তাকে দেওয়া হবে না কিছু। এই মুহূর্তে এই ইহুদি তার মনের মধ্যে সাগরের বড় মাছ খাইতে মনে চাইছে। আল্লাহ আমাকে পাঠাইছে, তুমি জলদি যাও, ওই সাগরের গভীর থেকে তার লোকজন ওই তার আশা পুরা করার জন্য সাগরের পাশ দিয়ে ঘুরতেছে কোথাও মাছ পায় কিনা, তুমি জলদি যাও, যাইয়া সাগরের গভীর থেকে মাছকে তাড়াইয়া ওই তীরে উঠিয়ে দাও। যখন তার লোকজন পেয়ে যাবে, সে খেয়ে নিবে, তার আশা পুরো হয়ে যাবে, তার আমলে বদলা হয়ে যাবে, আখিরাতে সে কিছু পাবে না। বোঝেন নাই? এই জন্য একে তো কুকুরের অবস্থায়
যদি কেউ এরকম ভাবে ভালো কাজ করে, দুনিয়াতে তাকে বদলা দেওয়া হয়, সাথে সাথে আখেরাতে জাহান্নাম থেকে তো সে নাজাত পাবে না, চিরকাল জাহান্নামে থাকবে, কবর অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তবে সেখানে আমার কোনো ফায়দা হবে কিনা, ইনসাফের তাকাদা দাবি কিছু ফায়দা হওয়া। দুইজন কাফের, একজন কাফেরে আদেল আর একজন কাফেরে জালেম আছে না? দুইজন কাফের, একজন কাফেরে সখী আর একজন কাফেরে বখিল। দুইজন কাফের, কাফেরে মুহসিন আর কাফেরে মুসি, দুইজনই কাফের। কিন্তু ইনসাফের দাবি কি? দুইজন কি বরাবর হওয়া না কিছু পার্থক্য হওয়া? পার্থক্য হওয়া ইনসাফের দাবি। আল্লাহ তো আমার রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ ফালা তুযলাম নাফসুন শাইআ। এজন্য উলামায়ে কেরামের এক জামাত বলে, যদি কোনো কাফের নেক আমল কইরা, ওই যে কি নেক আমল তাআত কইরা দুনিয়া থেকে যায়, এর কারণে আখিরাতে যদিও সে জাহান্নাম থেকে কখন না দেখো হলুদ ফির নার থেকে নাজাত পাবে না, তবে তার একটু লাভ হবে। কি লাভ? যে তার আযাবের তাখফীফ হবে। আবু তালেবও কাফের, আবু জাহালও কাফের। আবু তালেব সারা জীবন খেদমত করছে, সহযোগিতা করছে, আর আবু জাহাল সারা জীবন বিরোধিতা করছে। এই জন্য দুইজনে চির জাহান্নামী। আবু তালেবের কি হালকা হবে, হালকা হবে যে তাকে আগুনের জুতো পরানো হবে, এইটা সবচেয়ে হালকা আযাব। কিন্তু এদের তার ইয়াগলি দিমাগু কামা ইয়াগলিল মিরজাল, তার মাথা এইভাবে টকবক করবে যেরকম নাকি পাতিলে গরম পানি টকবক করে। আল্লাহ আমাদের হেফাজত করে। এটা সবচেয়ে হালকা আযাব। সে সবচেয়ে কঠিন মনে করবে। হ্যাঁ, সে মনে তার কাছে কঠিন মনে হবে, বাস্তবে সবচেয়ে দেখি হালকা। বলে এখন প্রশ্ন হয়, কোরআন আছে লা ইউখাফফাফু মিন আযাবিহা, তাদের আযাবকে কি করা হবে না? কমানো হবে না। এর অর্থ মওতাদ বিহি কমানো হবে না, তাখফীফে মওতাদ বিহি উল্লেখযোগ্য এরকম তাখফীফ করা হবে না, কমানো হবে, কিন্তু তাখফীফে মওতাদ বিহি উল্লেখযোগ্য কমানো হবে না। অথবা তাদের শাস্তি শুরু হওয়ার পরে শুরু হবে হালকা করে, ওই যা শুরু হবে এরপর আর কি করা হবে না? কমানো হবে না। এরকম ভাবে হাদিসের মধ্যে আসে, বুখারীর মধ্যে, আবু লাহাব যখন শুনছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের কথা, তখন তার বান্দি ফুয়াইবাকে কি করছে? আযাব করে দিয়েছে। তার বিনিময়ে তার কিছু তো লাভ হয়েছে। এই জন্য বাকি এতে কোনো মওতাদ বিহি লাভ না, সে জাহান্নাম থেকে নাজাত কি পাবে। তো বাহারহাল আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আমলের অবস্থা শুনেছেন, শুধু কাফেরদের জন্য না, আমাদের জন্য শুনেছেন। কেন?
তুমি সতর্ক থাকো, আল্লাহ তোমরা কোনোভাবে কুফরিতে লিপ্ত হইও না। আদিলু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসমে রাজুল মুমিনান ওয়া ইমসি। জলদি আমল লেগে যাও, ফিতনা আসার পূর্বে লেগে যাও। যে ফিতনা অন্ধকার রাতে টুকরার মতো হবে, তার অবস্থা কি হবে? এক ব্যক্তি সকাল করবে ইমানের অবস্থায়, বিকালে কি হয়ে যাবে? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে নূর দান না করেন তার কোন নূর থাকবে না। যদিও সে এলেম বলা হয়, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, আমার হাবিব আপনি দেখেন না ওই লোকটাকে, সে তার খায়েশাতকে মাবুদ বানাইছে, আল্লাহকে মাবুদ বানায় নাই। খায়েশাতের অনুসরণ করে, মনে যা চায় সেটা করে, আল্লাহ যেটা চান সেটা করে না। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি দেখছেন তাকে যে নাকি তার খায়েশাতকে মাবুদ বানাইছে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলম, আল্লাহ তাকে গুমরাহ করে দিয়েছেন এলেম থাকা সত্ত্বেও। আল্লাহ আমাকে আপনার হেফাজত করে। আর ওয়াজআলা আলা কলবি, ওয়াজআলা আলা সামঈহি ওয়া কলবিহি কি ওয়াদাল্লাহু আলা ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ তার কান এবং দিলের উপরে মোহর লাগাই দিয়েছে। আর কোনো ভালো কথা কানে ঢোকে না, কোনো ভালো কথা দিলের মধ্যে আসে না। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তারপর চোখের পর্দা লাগাই দিয়েছে। আরে ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহর পরে কে আছে হেদায়েত করে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করো না? ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। হ্যাঁ, যারা নূর পাইছে, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে নূর দান করেছে। আল্লাহ আমাদের সকলকে এই আহলে নূর, ইমানের নূরওয়ালা, কুরআনের নূরওয়ালা, হেদায়েতের নূরওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।